আপনি এত রাতে ছাদে কি করছেন? হঠাৎ কোনো ছেলের কণ্ঠে চমকে উঠলাম। আমি ছাড়া তো কেউ নেই ছাদে। তাহলে এটা কার আওয়াজ? কোনো চোর নয় তো? কে? কে আপনি? সেটা না হয় অজানাই থাক। এখন আপনি ছাদ ত্যাগ করুন। এই সময়ে আশেপাশে অনেক খারাপ জিনরাই ঘোরাফেরা করে। তাই ভালো হবে আপনি ছাদ ত্যাগ করুন। আর এই সময় ছাদে আসবেন না। ছেলেটির কণ্ঠ খুবই ভালো লাগছে, তবুও বললাম, আজব লোক তো আপনি। আপনি কে হ্যাঁ, যে আমাকে এত জ্ঞান দিচ্ছেন? আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। ছেলেটি বলল, আপনি নামাজ পড়েন? আমি বললাম, হ্যাঁ। তাতে আপনার কি? ছেলেটি বলল, আমার তো মনে হচ্ছে না। আমি বললাম, কোন দিক দিয়ে মনে হয় না আমি নামাজ পড়ি না? ছেলেটি বলল, নামাজি মেয়েরা পর্দাশীল হয়, কিন্তু আপনি মাঝরাতে পর্দা না করে চুল খোলা রেখে ছাদে এসেছেন। তাতে কি করে বুঝবো আপনি নামাজি? এই রে সারে সর্বনাশ! ছি ছি জি জি ছি! কি লজ্জা, কি লজ্জা! কোরআন তেলাওয়াত শোনার কৌতূহলে ভুলেই গেছি ওনার কথা। কোনো কথা না বলে দৌড়ে চলে নিজের রুমে চলে আসলাম। আমি মিহিতা। আব্বু জানার ফুপিকে নিয়েই আমার পরিবার। আমার যখন 15 বছর বয়স, তখন হঠাৎ মা মারা যান। মায়ের মৃত্যুটা ছিল অদ্ভুত, যা আজও জানতে পারিনি। আব্বু জান একজন মসজিদের ইমাম এবং আমাদের এলাকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাই সবার কাছে সম্মানের আমার বাবা। আম্মা যান মারা যাওয়ার কিছুদিন পরই ফুপা মারা যান। ওনার মৃত্যুটাও আমি আজও জানতে পারিনি। ফুপা মারা যাওয়ার পরই আব্বাজান ফুপিকে আমাদের বাসায় নিয়ে আসেন। ফুপিকে পেয়ে মনে হতো নিজের মাকে পেয়েছি। তিনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। আমি ছোট থেকে কোরআন প্রেমী, তাই কোরআন তেলাওয়াত শুনতেই ছটফট করি। রাতে যখন শুয়েছিলাম, তখন হঠাৎ কাউকে মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত পড়তে শুনলাম। এতটাই সুন্দর যে মন ছুঁয়ে গেল। যেখান থেকে তেলাওয়াতটা শোনা যাচ্ছিল, আমি সেই দিকে ছুটতে লাগলাম। আওয়াজটা উপর থেকে আসছে। ছাদে গিয়ে দেখি কেউ নেই। ছাদ পুরো ফাঁকা। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছিল? এগুলো ভাবতে ভাবতেই সেই অদৃশ্য কণ্ঠটি শুনি। আর তারপরের ঘটনা তো আপনারা জানেনই। তারপর আমি আর ওই রাতে কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ি। সকালবেলা ফজরের আজানে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে ফুপিকে এসে রান্নার কাজে সাহায্য করতে লাগলাম। এটা আমার প্রতিদিনের রুটিন বলা যায়। যা মিহি, তোর বাবাকে গিয়ে চাটা দিয়ে আয়। আচ্ছা ফুপিমা, বলে চাটা নিয়ে বাবার রুমের দিকে গেলাম। আব্বুজান আসবো? হ্যাঁ মা, এসো। তারপর বাবাকে গিয়ে চাটা দিলাম। বাবা হাসি মুখে আমার হাত থেকে চায়ের কাপটি নিয়ে নিলেন এবং আমি তার থেকে একটু দূরে গিয়ে বসলাম। আচ্ছা আব্বুজান, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করব। বাবা বলল, অনুমতি দিলাম, নির্ভয়ে বলো। আমি বললাম, আপনি কি উপরতলায় ভাড়া দিয়েছেন? আব্বাজান বললেন, না মা, দেইনি। কিন্তু হঠাৎ এই প্রশ্নের কারণ? আমি বললাম, আসলে আব্বুজান, কাল রাতে আমি কারো কোরআন পাঠ করতে শুনেছি, তাই আপনাকে প্রশ্ন করলাম। আব্বুজান বললেন, তুমি কি শিওর মা? আমি বললাম, হ্যাঁ আব্বুজান। আব্বু বলল, আচ্ছা সমস্যা নেই, এগুলা নিয়ে মাথা ঘামিও না। আমি বললাম, আচ্ছা আব্বুজান, আমি আসছি। আব্বু বলল, খোদা হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ। বলে আমি আবার ফুপিমার কাছে চলে আসলাম। ফুপিমাকে নাস্তা বানাতে সাহায্য করলাম। যা মেহিন, খাবারগুলো টেবিলে রেখে আয়। আমি বললাম, আচ্ছা ফুপিমা। বলে খাবার টেবিলে নিয়ে গেলাম এবং আব্বুজানকে ডেকে এনে ফুপি সহ নাস্তা করলাম। আব্বুজান চলে গেলেন মাদ্রাসায়, আর আমি গোছগাছ করতে লাগলাম। গোছগাছ করে ফুপির কাছে চলে গেলাম। কিরে মেহিন, আবার আসলি কেন? এমনি ফুপিমা, ভালো লাগছিল না, একা একা, তাই চলে আসলাম। আচ্ছা তুই রুমে যা, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা ফুপিমা। বলেই নিজের রুমে চলে আসলাম। হঠাৎ কালকের কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে গেল। আচ্ছা, কে কালকে কোরআন তেলাওয়াত করেছিল? আর কেই বা আমার সাথে কথা বলল? এগুলো ভাবছিল মেহিন। তখনই রুমে প্রবেশ করলো ফুপিমা এবং বলল, কি ভাবছিস? কিছু না ফুপি, আসো বসো। ফুপি বলল, বসলাম। এখন বল, কি বলবি? আমি বললাম, ভালো লাগছে না ফুপি, গল্প শোনাও না প্লিজ। বলেই কোলে মাথা রাখলাম। ফুপি বলল, আচ্ছা বলছি, আজ তোকে জিনের গল্প বলবো। আমি বললাম, ফুপিমা, ভূত বলতে কিছু আছে? ফুপি বলল, ভূত বলতে কিছু নেই পাগলি, থাকলে জিন রয়েছে। তোর ফুপার অনেক জিন বন্ধু ছিল, উনি জিনদের নিয়েই কাজ করতেন। আমি বললাম, আগে কখনো বলনি কেন? ফুপি বলল, তুই ভয় পাবি ভেবে বলিনি। আমি বললাম, তোমার মেয়ে ভীতু নয়, অত্যন্ত সাহসী। ফুপি বলল, বুঝেছি। এই বলেই আরও অনেক গল্প করতে লাগলাম। গল্প করতেই জোহরের আজান দিয়ে ফেলল। আচ্ছা মিহি, যা নামাজ পড়ে নে। আচ্ছা ফুপিমা। বলেই শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে নিলাম। কোরআন পড়তে পড়তে 2টা 20 বেজে গেল। পড়া শেষ করে বাইরে আসলাম। দেখি আব্বুজান আর ফুপিমা আমার জন্য অপেক্ষা করছেন খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি গেলাম। দুঃখিত আব্বাজান, ফুপিমা,
দেরি হওয়ার জন্য। আসলে কোরআন পড়তে পড়তে দেরি হয়ে গেল। আব্বুজান বলল, সমস্যা নেই মা, আসো আমার পাশে বসো। আমি বললাম, হ্যাঁ আব্বু, বলেই খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। বিকেলে ছাদে উঠলাম। চারপাশে কোলাহলের শব্দ, ঠান্ডা বাতাস, পাখির ডাক, ভালোই লাগছে। শুকনো কাপড়গুলো নিয়ে নামলাম ছাদ থেকে। সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে ফুপির সাথে চা খাচ্ছি এবং গল্প করছি। এমন সময় কলিং বেল বাজলো এবং আমি ছুটে গেলাম দেখতে কে এসেছে। দরজা খুলে আমি তো অবাক আর খুশিও। দরজায় দাঁড়িয়ে ছিল আমার ছোটবেলার এবং আমার সমবয়সীর সঙ্গী তিথি। ওকে দেখে আমি জড়িয়ে ধরলাম। আল্লাহর অনেক অনেক শুক্রিয়া, তুই এসেছিস। কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত মিস করেছি। ওলে লেলে আমার সোনা পাখিটা, এখন তো আমি এসে গেছি তাই না? দূর থেকে ফুপি বলল, আরে মিহি করছিস কি? ওকে ভিতরে আসতে তো দে। আমি বললাম, এই রে একদম ভুলে গেছি, আয় আয় ভেতরে আয়, বলেই তিথিকে ভেতরে নিয়ে আসলাম। আমি বললাম, তা বল কেমন আছিস? তিথি বলল, এই তো ভালো আছি, তুই? আমি বললাম, আলহামদুলিল্লাহ। কই ছিলে এতদিন? তিথি বলল, চাচ্চুর কাছে গিয়েছিলাম, সরি তোকে বলতে পারিনি। আমি বললাম, আরে প্রবলেম নেই। এইভাবে দুই বান্ধবী গল্প করতে লাগলাম। গল্প করতে করতে এশার আজান দিয়ে দিল। তখনই তিথি বলল, আচ্ছা আজ না হয় আমি আসি। আমি মন খারাপ করে বললাম, থেকে গেলে হতো না? তিথি বলল, না রে, বাসায় যেতে হবে আর্জেন্ট। আমি বললাম, আচ্ছা যা, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, বলেই তিথি নিজের বাসায় চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি এশার নামাজ আদায় করে নিলাম। রাতে ঘুমানোর আগে সেই ছেলেটার তিলাওয়াত শোনার জন্য মনটা ছটফট করছে। যদি আরেকবার শুনতে পেতাম।